হরে কৃষ্ণ। আমরা কোটি কোটি লক্ষ জনই পার করে এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। এই জন্ম আমাদের সার্থক করতে হলে অবশ্যই ভাগবতমুখী হতে হবে এবং গীতামুখী হতে হবে। আমাদের সনাতনী ধর্ম সমাজ ব্যবস্থা এই পথটি যাতে আরো সুন্দর হয় এবং প্রসারিত হয়, এটা আমি চাই। যাতে আমাদের সনাতনী সনাতন সমাজ ব্যবস্থায় যারা যুবক আছে তারা যাতে এই বিষয়ে বেশি নিজেকে নিয়োজিত করে। তাহলে কি হবে, আমাদের যে যুবকেরা আছে তারা কিন্তু এখন থেকে যদি ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে ভক্তির পথ খুলে যাবে, ভক্তি তার হৃদয়ে ধারণ হবে। আর এটা অভ্যাসের মাধ্যমে করতে হবে। আর তার আগে জানতে হবে কর্ম কিভাবে করতে হবে। আবার নিজেকে আত্মাকে জানতে হবে আপনি কেনই বা বিষাদগ্রস্ত হবেন। অনেক মানুষ আছে যে দুঃখ কষ্ট এগুলো পায় না বা পায়নি এখনো, কিংবা দুঃখের মধ্যে নিজেকে কখনো দেখেনি। সে কখনো সুখে থাকতে সে কখনো, আমার মনে হয় সে এতটা আগ্রহী নয় ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পিত করার জন্য। একজন ব্যক্তি তখনই ঈশ্বরের প্রতি সমর্পিত হয় যখন একজন মানুষ বিষাদগ্রস্ত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রথম অধ্যায়ে বিষাদগ্রস্ত যোগের সূচনা করলেন, যেখানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলেন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন। তখন সঞ্জয় তার উত্তর দিলেন, দেখো অর্জুন কি করলেন, সৈন্যদের মাঝখানে রথটি স্থাপন করলেন। কেন করলেন? ভগবান দুই পক্ষকে দেখাচ্ছে, দেখো অর্জুন, দুই পক্ষের সৈন্যদের দেখো, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ আর তোমার ভাতারা দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। এদিক তোমার সৈন্যদের দেখো, তারাও যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছে। তখন অর্জুন বিষাদগ্রস্ত হলেন। কেন হলেন? তিনি বিষাদগ্রস্ত হলেন, দুঃখ পাচ্ছে, আমি কিভাবে গুরু দ্রোণের সাথে যুদ্ধ করব, কিভাবে পিতামহ ভীষ্মের সাথে যুদ্ধ করব, যিনি আমাদের সেই ছোটবেলা থেকেই ভালো উপদেশ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসছে, কিভাবে? আর এত সৈন্যদের মৃত্যু দান করে কি হবে? কি হবে আমার? কি লাভ হবে? সে বিষাদগ্রস্ত হয়ে গেলেন। সে তখন শাস্ত্রের বিভিন্ন দিকগুলো নিজের মস্তিষ্কে স্থাপন করে দেখলেন, যদি এদের হত্যা করা হয় তাহলে কি হবে? তাহলে জাতি বা জ্ঞাতি পাপে নরক ভোগ করতে হবে। সে জানে, অর্জুন জানতো যে তাদেরকে নরক ভোগ করতে হবে। তখন সে কোনো ধর্ম অধর্ম বিষয়ে অজ্ঞ ছিলেন, সে কারণে সে তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, নিজেকে আত্মনিবেদন করলেন যে হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, আসলে আমি ধর্ম বিষয়ে অজ্ঞ। এখন এই ধর্ম বিষয়ে আপনি আমাকে হিত উপদেশ দেন, কোনটা আমার করা শ্রেয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হিত উপদেশ দিচ্ছিলেন যে হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু মূর্খের মতো কথাও বলছো, দুটাই বলছো তুমি। জ্ঞানী লোকের এইরকম কথা শোভা পায় না। ভগবান জানতেন অর্জুন বিশ্বাসগ্রস্ত হয়ে গেছেন, তিনি দুঃখে কাতর হয়ে যাচ্ছে। তিনি এটা ভাবছিলেন যদি এদেরকে যদি বধ করা হয় তাহলে নরকে পতিত হতে হবে, এর চাইতে আমার ভিক্ষা করে খাওয়া ভালো, কিংবা আমার এরকম যশ লাভে আমার কি লাভ হবে, লাভ ক্ষতি সবকিছু তিনি বিবেচনা করে দেখলেন যে না, কোনো লাভ নাই, বরঞ্চ আমার ক্ষতি আছে, এবং আমার স্ত্রী পুত্র এরা ধ্বংস হয়ে গেলে নারীগণ ভ্রষ্ট হবে ইত্যাদি। এরকম তার মাথায় এরকম চিন্তায় আসলো। কিন্তু
ভগবান তখন বলছে যে না, তুমি মূর্খের মতো কথা বলছো, আবার জ্ঞানীর মতো কথা বলছো। এগুলো কোনো যোদ্ধার পক্ষে শোভা পায় না। যে যোদ্ধা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোথাও যুদ্ধ করতে যাই, তখন কেউ কি এরকম চিন্তা ভাবনা করে যে যুদ্ধ কেন করতে যুদ্ধ করতে গিয়ে এরকম কেউ কি প্রশ্ন করে? আমার তো মনে হয় না। যুদ্ধ করা হয় শক্তি, বল ইত্যাদি নিয়ে। আপনার শক্তি কতটুকু আছে, আপনি কতটা সামর্থ্যবান, এবং অপর সৈন্যদের কিভাবে আপনি পরাজিত করবেন, এইটাই তো মনের ভিতর ঘুরপাক খাওয়া উচিত, বা এটাই হওয়া উচিত এখন যোদ্ধার। কিন্তু অর্জুনের তা হলো না। অর্জুন উনি কিন্তু অন্যরকম একটা আধ্যাত্মিক জগতের চিন্তা ভাবনা করতে শুরু করলেন। এটা হচ্ছে অর্জুন, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার এটাই হচ্ছে অর্জুন। যদি তাই না হইতো, তাহলে উনি একজন যোদ্ধা, ধনুর্ধর, যার উপাধি আছে, সে যুদ্ধ করতে যায় এরকম প্রশ্ন কেন করবে? এটা আমারও প্রশ্ন। প্রশ্নটা এই জন্যই বললাম যে দেখুন, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার বাণীগুলো প্রথম থেকে শুরু করে আপনি যদি ভালো করে ধারণ করতে পারেন, ভালো করে জানার চেষ্টা করেন, তাহলে এরকম বিষয় দাঁড়ায় যে তাহলে কিভাবে তার মাথায় এরকম প্রশ্ন আসলো। একজন বিশ্বাসগ্রস্তই শুধু তিনি ছিলেন না, তিনি ভালো মন্দর মধ্যে, ধর্ম অধর্মের মধ্যে পার্থক্য খুঁজে দেখছিলেন। এরকম বিষয় নিয়ে তিনি চিন্তা ভাবনা করে দেখছেন যে না, লাভটা কোথাও দেখতেছি না, এতে আমাদের ক্ষতি হচ্ছে। তখন সে বুঝতে পারছে না ধর্ম সংকট। অর্জুন ধর্ম সংকটে পড়লেন। তিনি তখন বলছেন যে কি করা যায় এখন। এখন আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, ওনার কাছে নিজেকে আত্মসমর্পণ করে। দেখুন, সাংখ্য যুগে তখন ভগবান শ্রীকৃষ্ণ তো ওনাকে বললে, হে অর্জুন, তুমি জানো, তুমি কি এটা জানো, আত্মা এক, দেহ আর এক জিনিস। নতুন দেহ, নতুন নতুন পোশাক, যেমন মানুষ পরে, আবার পুরাতন হলে ফেলে দেয়, এরকম অনেক উদাহরণ দিলেন। আত্মা সম্পর্কে বিস্তারিত ওনাকে উপদেশ দেওয়া হলো সাংখ্য যুগে। কর্মযুগে এসে বলছে, হে অর্জুন, তুমি এটা কি জানো যে রাজা সীতা, সরি আমার নামটা ভুলে যায় মাঝে মধ্যে, বড় বড় মহিষীরাও কিন্তু কর্ম করেছে, রাজা রামচন্দ্র কর্ম করেছে। রামচন্দ্রের শ্বশুরের নাম আমি ভুলে গেলাম, সরি, বলতে পারছি না এই মুহূর্তে। তো ওনারাও কিন্তু কর্ম করেছেন, এবং কর্মের সম্পর্কে উনি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম ছাড়া মানুষ ক্ষণকালও থাকতে পারে না, প্রকৃতির গুণে মানুষকে কর্ম করতে হবে, এটাই নিয়ম। তুমি মনে করো যে আমি কর্ম করব না, এটা অসম্ভব, কারণ প্রকৃতি তোমাকে কর্ম করাবে। তারপরে জ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, এই জ্ঞান আমি অনেক আগে অনেকজন দিয়েছি, সূর্যদেবকে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এখন আমি তোমাকে দিচ্ছি, এই জ্ঞান যুগের কথা আমি তোমাকে দিচ্ছি, তুমি শ্রবণ করো। তুমি আমার কথা শুনতেছো তো, এই জ্ঞানটা আমার শ্রবণ করো, জ্ঞান যোগে বলা হচ্ছে। তাহলে যে জ্ঞানে এসে ভগবান এরকম কথা বলছে, যে পর্যায়ক্রমে যে গীতার বিষয়গুলো অত্যন্ত আমাদের মানব জন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনাকে জানা, নিজেকে জানা, ঈশ্বরের যে অপ্রকৃত নীলা, বা যে নীলা কথা আমরা শুনেছি, এটাও কিন্তু আমাদের ভাগবতমুখী করে তোলে। অর্থাৎ ভাগবতমুখী কিভাবে হবে? ভাগবত আপনি যদি শ্রবণ করেন, আপনার মধ্যে করুণার জাগরণ হবে, আপনি করুণায় ভরে উঠবেন। যে উপাখ্যানগুলো ভগবান শ্রীকৃষ্ণের আছে, নৃসিংহদেবের আছে, বরাহ অবতারের আছে, প্রহ্লাদ আছে, এরকম যে বিভিন্ন নীলাগুলো ভগবান কর্মযোগের কথা বলছেন, আমি কর্ম করে গিয়েছি, দেখো এই কর্মগুলো আমি করে গিয়েছি, আমি ভগবান হয়ে কর্ম করেছি, আমি যদি না করি তাহলে
যারা আমাকে আমাকে কেউ স্মরণ করবে না, তাই আমি কর্ম প্রতিনিয়তই করছি। আর এই গীতার জ্ঞান আমি কিন্তু অনেক আগে দিয়েছি। আবার বলছে যে এমন কোনো কালে যে তুমি ছিলে না বা আমি ছিলাম না, আমরা ছিলাম, তুমিও ছিলে, আমিও ছিলাম, কিন্তু আমি জানি কিন্তু তুমি জানো না। এটা হচ্ছে বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি জানি কিন্তু তুমি জানো না, কারণ তুমি, আমি কি, আমি নিজেও যোগ মায়ায় সব মনে করতে পারি কিন্তু তুমি পারো না। এই জন্ম, আমাদের মানব জন্ম হচ্ছে কি, এই জগতে এসে আমাদের অবশ্যই কোনো পাপ আছে। অন্যের কথা আমি বলবো না, আমার নিজের কথা বলি। আমি কিন্তু অনেক পাপ করে এসেছি এই পৃথিবীতে, যে কারণে এই পৃথিবীতে এই পাপের সাজা ভোগ করছি। এবং ভগবান বলছেন যে এই পাপকে মোচন করার জন্য, এটা অবশ্যই গীতার মাহাত্ম্যে বলা হয়েছে এইসব কথা, মাহাত্ম্যের দিক যাচ্ছি না। আমাদের এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। এই জন্মটা পেতে হলে আপনাকে যে সুযোগটা আমরা পেয়েছি, এই মানব জন্ম যে আমরা সুযোগটা পেয়েছি একটু ভালো কিছু কর্ম করার মাধ্যমে, অর্থাৎ ঈশ্বরের পথে, পারমার্থিক পথে আসার একটা সুযোগ পেয়েছি। তাহলে আমাদের কি করা উচিত? এই পারমার্থিক পথে অগ্রসর হওয়া উচিত। তাহলে কি হবে? আপনি আমি যাই বলি না কেন, আমরা একটু অবশ্যই পরে হয়তোবা আমার মতো পাপিষ্ঠ কিংবা আমার মতো সবচেয়ে জঘন্য মানুষ, এই কথাগুলো মানে আমার শোভা পায় না যে আমি কেন এইসব কথা বলছি। আমি চাই যে আমি যদি নাও পাই, আমার কথা শুনে যে আপনি যদি আপনাদের মধ্যে যদি প্রেম ভক্তি রস সঞ্চয় হয় হৃদয়ে, হ্যাঁ, তাহলে সেটাই আমার কিন্তু বড় কিছু। আর এই মানব জন্ম পেয়েও যদি আমরা আমাদের যেহেতু পূর্ব জন্ম আছে আমাদের সনাতন ধর্মে, এবং বর্তমান জন্ম আছে, এই জন্মে যেহেতু আমরা আমাদের মানবতা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সব কিছু আমাদের মানব জন্মে আছে। এগুলো যদি আমরা ভাগবতমুখী করে তুলতে পারি, তাহলে কি হবে? আমরা অবশ্যই একটু হলেও ভগবানমুখী হতে পারবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরো অনেক কথা বলেছেন, আমি একটু শর্ট করে বলার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে এই জন্মে যদি কিছু মানুষ ধর্ম কর্ম করতে করতে বা আমার নাম স্মরণ করতে করতে হয়তো পদচ্যুত হলো, অর্থাৎ নাইনচ্যুত হলো, অর্থাৎ সে আমার নাম ভজন করতে করতে পাপ পিছলে গেল, সে ভগবান বলে আর মানছে না বা তার হৃদয় সাড়া দিচ্ছে না, সে হয়তো বা আবার জড়জগতের দিকে ধাবিত হলো, হওয়ার পরে সে আর এই ভগবানের নাম কীর্তন যখন করছে না, তখন অর্জুন এরকম একটা জিজ্ঞাসা করবে যে তাহলে তাদের কি করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথা বলেছেন যে আমার ভক্তদের কখনো হয় নাই, অর্থাৎ আমি তাদেরকে পরবর্তীতে কোনো ধনী গৃহে কিংবা কোনো ধার্মিক ব্যক্তির কাছে তাদের জন্ম দেই এবং তাদেরকে আবার একটা সুযোগ দেওয়া হয়, তারা যাতে আবার এই মানব জন্ম পেয়ে আমার পথে অগ্রসর হয় এবং আমার নাম কীর্তন করে এবং সে পারমার্থিক জগতে যাতে প্রবেশ করতে পারে, সে সুযোগটা আমি প্রদান করি সেই সব ভক্ত, তাদের কর্মের কোনো অপচয় হয় না। এখান থেকেই আমাদের কিছু নেওয়া উচিত যে যখন ভগবান এই কথাগুলো বলছে, তাহলে আমরা যদি একটু প্রতিদিন সন্ধ্যায় ভগবানের নাম কীর্তন করি কিংবা ভগবানের মুক্তশ্রুত বাণী শ্রবণ করি বা আস্বাদন করি, কিংবা কোনো কীর্তন বাড়িতে গিয়ে কীর্তন নাম শ্রবণ করি হৃদয়ের অন্তস্থ থেকে, এবং 10-5টা বা একজনের পদধূলি আমরা পাই, সেটাই আপনার পুণ্য। এই শব্দগুলো অনেক গভীর
যে এটাও আমাদের বলা উচিত শুধু যে এর মধ্যেই ধর্ম লুকিয়ে আছে বা ভগবান আছে তাও কিন্তু না। মানুষের মানবতার মধ্যেও এই শব্দগুলো আছে। আমাদের এই সনাতন ধর্মটা এতটাই আমাদের গভীর যে এটাকে ধারণ করা অত্যন্ত কঠিন, আবার অত্যন্ত সহজ। যদি আমরা নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করি, তবেই আমরা এর গভীরে গিয়ে আমরা আস্বাদন করতে পারবো। একদিন আমি এক ব্যক্তিকে, আমাদের গ্রামে এক সাধু ব্যক্তি আছে, সে হরির নাম করে এবং খুব ভরে উঠে আসলে সে হরির নাম করে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তো প্রতিদিনে সকালবেলা হরির নাম করো, তে আছে আসলে উপলব্ধি বিষয়টা ধর্মীয় উপলব্ধি কি, এটা কি তুমি কখনো বা জানার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো? সে বলছে আমি অতটা বুঝি না, আমি হরির নাম করি। সুন্দর, খুব ভালো। আমি ওনাকে একটা কথা বলছিলাম যে দেখো, আমরা যখন একটি নৌকা, এটা আমারই কথা, হয়তো আপনারা কিভাবে নেবেন জানি না। আমি বলছি যে একজন মানুষ যদি একটা পুকুরে একটি নৌকা বানিয়ে সে নৌকাতে ওঠায়, একটা পুকুরের মধ্যে যদি সে চলাফেরা করে, নৌকাতে দাঁড়ায় থাকে, সে কি রকম অনুভব করবে? তখন সে বলছে কি অনুভব করবে? সে বলছে কি রে, কি অনুভব করবে? আমি বলি সে কিছু একটা অনুভব করবে বা উপলব্ধি করবে। সে তার কিছু তেমনটা ভয় লাগবে না। সে একটা উপলব্ধি, আমি তো নৌকার উপর আছি, যে পুকুর, এই পুকুরে আমি যেহেতু স্রোত নাই আর নাই, আমি এখানে কোনো কিছু হবে না। তারপরে আমি ওনাকে বলছি যে সেই নৌকাটাই নিয়ে যদি তুমি একটু নদীতে যাও, নদীতে একটু হলেও স্রোত থাকে, তো সেখানে তুমি কি উপলব্ধি করবে? একটু ভয় উপলব্ধি করবে, মানে গভীরতা কতটুকু, এরকম চিন্তা ভাবনা আসবে। হ্যাঁ আসবে। সেই নৌকাটা নিয়ে তুমি যদি একটি মহাসমুদ্রে যাও, তাহলে তোমার কি উপলব্ধি হবে? তখন সে বলছে, তো সেখানে আমি ভয় লাগবে, সাধারণত ভয় লাগবে, এবং আমার নৌকার এখন টিকে থাকবে কিনা এরকম একটা অনুভূতি হবে, বা আমি কি এই সমুদ্রের জলতে হয়তো বা হারিয়ে যাবো, এরকম উপলব্ধি হবে। হ্যাঁ, কিন্তু বিষয়টা ওখানে নাই। আমি বলছি উপলব্ধি। তাহলে কি যারা জলে ডুবুনি করে, যারা জলে সাঁতার কাটে, জলের গভীরে গিয়ে মুক্তা, মানিক এগুলো সংগ্রহ করে, তারা কিভাবে করে? তারা, হ্যাঁ সেটাও তো কথা। হ্যাঁ সেটাও কথা। তাহলে মানুষ কি সমুদ্রের মধ্যে গিয়ে তারা অনেক কিছু খুঁজে বের করছে না? সমুদ্রের মধ্যে গিয়ে, গভীরে গিয়ে করছে। হ্যাঁ, উপলব্ধি, যার যেমন উপলব্ধি তার তেমনই হচ্ছে সাধন ভজন। এখন যে সমুদ্রে যায়নি, সে কিভাবে বুঝবে যে এটার উপলব্ধি কেমন? আমাদের হয়তোবা আমার পুকুরের উপলব্ধি নিয়ে আপনাদের কথা বলছি, কারণ আমার ওই সমুদ্রের মতো আমার অভিজ্ঞতা নেই। কারণ যেহেতু আমি এরকম একটা পোশাকে পরিধান করে আপনাদের সাথে কথা বলছি, আমি তো তিলক দিতে পারি না। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যে আমি যদি তিলক ব্যবহার করি মানুষের নিন্দা করবে ইত্যাদি। আসলে এটা এটা এক ধরনের আমাদের সৃষ্টি কালচারের একটি জঘন্যতম একটা কুসংস্কার যাকে বলা হয়, যে যার যেমন উপলব্ধি তার তেমন ভজন সাধন। যে যারা গুরুদেব, তারা হয়তো অধিক, আমার গুরুদেব অধিকতম ঈশ্বর প্রতি উপলব্ধি হয়েছে, সে নদীতেও সাঁতার কাটতে পারে। আমার মতো অধমের দ্বারা ওই নৌকাতে একটু, পুকুরে একটু মানে সাহস হবে, কিন্তু সমুদ্রে যাওয়ার মতো সামর্থ্য হবে। তাই আমি তখন নাকি বললাম, যার যেমন উপলব্ধি সে তেমনই ঈশ্বর প্রতি সমর্পিত। আর যে একবার তার জীবনের চালিকা শক্তি পারমার্থিক জগতে সর্বদা বিলিয়ে দিয়েছে, সে নদীতে না, সমুদ্র মুক্তা মানে খুঁজে বের করতে পারে। আমরা হলাম পুকুরের মানুষ, তো এই জন্য আমরা এখানে হাজার কথা বলি। আমাদের সমাজে যেখানে কোনো কিছু মানে স্রোত নাই, কোনো ভয় বা আকাঙ্ক্ষা এরকম কিছু নাই, সেখানে আমরা বেশি বক্তব্য দিই। আমরা বলি, চিৎকার চেঁচামেচি করি, এই করো সেই করো ইত্যাদি। আসলে এটা একটা
আমার অনুমান হয়। আমি এটা বলে থাকি। তো আমি একটা কথা বলি, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আর বিশেষ করে আমার কথাগুলো হচ্ছে এইজন্যেই আমাদের সনাতনী সমাজ ব্যবস্থা বা ধর্মীয় সমাজ ব্যবস্থা একটু দুর্বল। আমরা এটাকে একটু যুবকেরা যারা আছি, আমরা সকলে যাতে এই সমাজ ব্যবস্থাটাকে একটু ঈশ্বরমুখী বা পারমার্থিকমুখী করে তোলার জন্য এই চ্যানেলটি তৈরি করা। আমাদের ভাগবত এবং গীতা এই দুটি সমন্বয়ে এই সমজ্ঞানের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর এখান থেকে আমাদের পারমার্থিক জগতের পথ খোঁজা উচিত। আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলটি বা আমার কথা এই মূর্খের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আর বিশেষ করে আমি আপনাদের পাশে আছি। তবে আমি যেহেতু বললাম আমি একটু পুকুরের মানুষ, হ্যাঁ, আমি আমাকেও আমার অত দূরের ক্ষমতা আমার জানা নেই। তো ছোটখাটো সমস্যা যদি উপলব্ধি হয় যে ভাই এই সমস্যাগুলো আমি বুঝতে পারছি না বা এগুলো বোঝার দরকার বা এগুলো আসলে কি, যদি ভগবান কৃপা করে অবশ্যই ভগবানের কথার মাধ্যমে আপনাদেরকেও এই আমাদের এই পথে বা এই পারমার্থিক জগতে আনার একটা উৎসাহ প্রদান করতে পারি যদি ভগবান কৃপা করে। হরে কৃষ্ণ, সাথে থাকবেন। রাম রাম রাম।